নিত্যানন্দ, নিত্যানন্দ, দয়া করে জল থেকে বেরিয়ে আসো, গঙ্গায় কুমির আছে। কলিযুগে ভগবান বলরাম নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি সেই অনন্ত ভগবান যিনি কারণ সমুদ্রে চিরকাল শায়িত থাকেন। প্রায় 500 বছর আগে নবদ্বীপে তার লীলাকালে নিত্যানন্দ অনন্ত রূপে গঙ্গায় স্নান করছিলেন। জগাই ও মাধাই এই দুই ভাই মদ্যপানে আসক্ত ছিল। তারা প্রায় সব ধরনের পাপাচারে লিপ্ত ছিল। মদ্যপান, গরু হত্যা, মাংসভক্ষণ, বাড়ি লুট, ঘর পুড়িয়ে দেওয়া, নিরপরাধ নারীদের উপর অত্যাচার এবং প্রতিদিন ব্রাহ্মণ হত্যা। এটা কি ভয়ানক স্বপ্ন ছিল। আমি নিত্যানন্দ। আমি এসেছি তোমাকে কৃষ্ণ নাম জপ করার অনুরোধ করতে। কৃষ্ণের মহিমা গাও এবং সর্বদা কৃষ্ণ ভজনে নিযুক্ত হও। ঠিক আছে, আমি কৃষ্ণ নাম জপ করব। এই কথা বলার মাধ্যমে তুমি আমাকে গ্রহণ করেছো, অনেক ধন্যবাদ। ভজ গৌরাঙ্গ খ গৌরাঙ্গ লহ গৌরাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে, গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও, বলিয়া বেড়াও। আমি কৃষ্ণ নাম জপ করব না, সে আমার জীবন থেকে সব কেড়ে নিয়ে। গৌরাঙ্গ জিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। এভাবেই নিত্যানন্দ মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ নাম বিলাতে লাগলেন। কেউ দরজার মুখের সামনে বন্ধ করে দিলেন, আবার কেউ কৃষ্ণ নামে নিত্যানন্দ প্রভুর সঙ্গে নাচতে লাগলেন, গাইতে লাগলেন। এইভাবেই নবদ্বীপের গলিতে নিত্যানন্দ প্রভু নাম বিলাতে বিলাতে যাচ্ছিলেন। হঠাৎ সেই পাপিষ্ঠ জগাই আর মাধাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। তাদের এই দুর্দশা দেখে নিত্যানন্দ প্রভুর মনে করুণা জাগলো, দয়া জাগলো যে এদের কিভাবে উদ্ধার করা যায়। তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জগাই মাধাই এই পাপিষ্ঠ তাদের মন অন্ধকারে ভরে আছে। তারা প্রভুকে অপমান করলো এবং শেষ পর্যন্ত প্রভুকে তাড়া করতে লাগলো। করুণাময় নিত্যানন্দ প্রভু তার সঙ্গীকে নিয়ে ওখান থেকে ছুটে পালাতে লাগলো। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে গিয়ে মহাপ্রভুর সঙ্গে দেখা করলো। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সব ঘটনা খুলে বলল। প্রভু, জগাই আর মাধাই এই গ্রামে বিশৃঙ্খলা অধর্ম ছড়াচ্ছে। তারা মাতাল অবস্থায় গ্রামবাসীদের আক্রমণ করছে, সবকিছু ভাঙছে। শ্রী চৈতন্য মহাপ্রভু করুণা ভরে তাকে বলতে লাগলেন, তোমার কৃপা যে তাদের উপর পড়েছে এটা তো তাদের ভাগ্য। আমি আদেশ দিলাম তুমি তাদেরকে এই পাপিষ্ঠ জীবন থেকে উদ্ধার করো। নিত্যানন্দ মহাপ্রভু আবার তাদেরকে বোঝাতে গেলেন। একটি বড় কলসির কানা নিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলো এবং প্রভুর মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। তাই দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু হঠাৎ করে আবির্ভূত হলেন এবং রেগে গিয়ে তিনি তার হাতে চক্র ধারণ করলেন। নিত্যানন্দ প্রভু খুবই করুণাময়। তিনি চৈতন্য মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন, হে প্রভু, তুমি এদেরকে ক্ষমা করো, ওরা অবুঝ, ওরা বোঝে না, ওরা জানে না। মহাপ্রভুর এই রূপ দেখে জগাই মাধাই স্তম্ভিত হয়ে গেল। তাদের চোখ দিয়ে জল গড়াতে লাগলো। তারা অনুতপ্ত হয়ে প্রভুর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। মহাপ্রভু বললেন, আমি ক্ষমা করব না, যার উপর অন্যায় করেছো সেই তোমাদেরকে ক্ষমা করবে। তখন নিত্যানন্দ প্রভু তাদের ক্ষমা করলেন এবং বললেন, কৃষ্ণ নাম করো, জীবন বদলে যাবে। এই হলো দয়া, এই হলো ভক্তির শক্তি, যেখানে সবচেয়ে পাপী মানুষও ভগবানের নামে পবিত্র হয়ে ওঠে। হরি বল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।